সিলেটের অবস্থা আসলে একই রকম। বিকেল ৩টার পর থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি সব ধরনের ফ্লাইট, অর্থাৎ যেহেতু আজকে ইন্টারন্যাশনাল ফ্লাইট নেই, সুতরাং ডোমেস্টিক যে সকল ফ্লাইটগুলো আছে সেই ফ্লাইটগুলো কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রায় ৬টি ডোমেস্টিক ফ্লাইট আসলে ডিলে করা হয়েছে এবং বিকেল ৩টার পর থেকে যে সকল যাত্রীরা এখানে এসেছিলেন তারা এখন পর্যন্ত এখানে কিন্তু আটকা রয়েছেন এবং এখানে অনেক যাত্রী রয়েছেন যারা বিদেশ যাত্রী, অর্থাৎ এখানে ডোমেস্টিক ফ্লাইটে তারা সিলেট থেকে ঢাকায় যাবেন এবং ঢাকা থেকে তারপর আন্তর্জাতিক যে ফ্লাইটগুলো আছে সেই ফ্লাইটগুলো তারা ধরবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে কোনো যাত্রী এখানে যেতে পারেন নাই, সবাই আটকা পড়েছেন এবং নানানভাবে তারা দুশ্চিন্তায় রয়েছেন। আমরা কথা বলছিলাম এখানে যারা যাত্রী আছেন তাদের সাথে, তারা বলছিলেন যে তাদের পূর্ব নির্ধারিত ফ্লাইটটি যেহেতু সিলেট থেকে সরাসরি ঢাকায় যাওয়া যায় এবং ঢাকায় গিয়ে তারা আন্তর্জাতিক ফ্লাইট তারা ধরেন, সেই ক্ষেত্রে আজকে ঢাকাতে আগুন লাগার ঘটনার পরেই কিন্তু সব ধরনের ফ্লাইট আসলে ডিলে হচ্ছে, অর্থাৎ কোনো ধরনের ফ্লাইটে ছেড়ে যাচ্ছে না। বিমানবন্দর কর্তৃপক্ষ বারবার একটি বিষয় ঘোষণা করছে যে যারা যাত্রী এসেছেন তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে এবং 10টার পর তারা সম্ভাব্য একটা সময় দিয়েছেন, হয়তোবা কোনো ফ্লাইটে চলে যেতে পারে। এই ক্ষেত্রে নির্ভর করবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের উপর। ইতিমধ্যে এখানে বিশেষ করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে পরিচালক রয়েছেন হাফিজ আহমদ, তিনি আমাদেরকে বলছেন যে ইন্টারন্যাশনাল 3টি ফ্লাইট ইতিমধ্যে যেগুলো ঢাকায় অবতরণ করার কথা ছিল জরুরি ভিত্তিতে, সেটি 3টি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করে। তার মধ্যে 3:31 মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৌদি আরবের রিয়াদ থেকে আসে 396 জন যাত্রী নিয়ে। এর মধ্যে 12 জন যাত্রী সিলেটের থাকা, তাদেরকে বোর্ডিং পাস দেওয়া হয়েছে, কিন্তু বাকি যে সকল যাত্রী এখনও তারা তাদের যে বিমানে অবস্থান করছেন। এরপরে সন্ধ্যা 6টার পরে 6টা 5 মিনিটে সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইট আসে ইউএস বাংলার, যেখানে প্রায় 153 জন যাত্রী রয়েছেন, তারাও ঢাকায় অবতরণ করার কথা ছিল। ঠিক তার 10 মিনিট পরে অর্থাৎ 6টা 15 মিনিটে মালদ্বীপের মালে থেকে আরেকটি ফ্লাইট আসে যেটি ইউএস বাংলার, সেখানেও প্রায় 75 জন যাত্রী রয়েছেন। তবে যাত্রীদের নিরাপত্তার ব্যাপারে তারা বলছেন যে যেহেতু তাদেরকে বোর্ডিং পাস দেওয়া হয় নাই, সুতরাং অভ্যন্তরীণ যে ঝামেলা সেটি সৃষ্টি হয় নাই, কিন্তু কয়েকটি ডোমেস্টিক ফ্লাইট যেটি আছে অর্থাৎ নব এয়ার, ইউএস বাংলা এবং এয়ার এস্ট্রা, এই 3টি বিমানের যে যাত্রীরা ছিলেন প্রায় 500-র উপরে যাত্রী কিন্তু এখানে এসে তারা উপস্থিত হয়েছেন। সেখানে তাদের যে নর্মাল যে বোর্ডিং পাস সেটি আপাতত বন্ধ রাখা হয়েছে, যেহেতু এখন পর্যন্ত নিশ্চয়তা মেলেনি। আসলে কোন সময় বিমানবন্দর স্বাভাবিক হবে কিংবা এখান থেকে অভ্যন্তরীণ ফ্লাইট কখন ছেড়ে যাওয়া হবে সেই বিষয়টা পরিষ্কার করে না বলায় এখনো কিন্তু যাত্রীরা আটকে আছেন। তবে এখানে বিদেশগামী যে সকল যাত্রী আছেন, বিশেষ করে আমরা দেখেছি এখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব, তারপরে অন্যান্য দেশ, অর্থাৎ বিশ্বের যে সকল দেশে বাংলাদেশি প্রবাসীরা গমন করেন, তাদের আসলে একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। তারা বলছেন অনেকে আসলে সংকটকালীন সময়ে তারা প্রচুর পরিমাণ টাকা দিয়ে আসলে টিকিটগুলো কিনতে হয়েছে, কিন্তু তারা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছেন। আবার যে সকল সংস্থা বা এজেন্ট থেকে তারা টিকিটটা ক্রয় করেছেন, তাদের সাথে যোগাযোগ করলে তারাও কোনো সদুত্তর দিতে পারছেন না। তারা বলছেন যেহেতু একটি দুর্ঘটনা জনিত কারণ, সুতরাং এটির নিশ্চয়তা তারা আসলে দিতে পারছেন না যে কিভাবে তাদের এই ক্ষতিপূরণটা যদি না যেতে পারেন সেক্ষেত্রে ক্ষতিপূরণটা কিভাবে দেয়া যায়। এই ক্ষেত্রে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যিনি পরিচালক আছেন, তিনি বলছেন যে তারা সার্বিকভাবে চেষ্টা করছেন ইতিমধ্যে যারা এখানে বিমানবন্দরে এসে উপস্থিত হয়েছেন, অর্থাৎ বিদেশগামী হোক কিংবা ডোমেস্টিক ফ্লাইটের যাত্রী হোক, তাদেরকে যতটুকু সংযত করে রাখা যায় এবং নিরাপত্তার সহিত তাদের যাতে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় সেই বিষয়টি তারা দেখছেন। আর এই বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের যে সকল নিরাপত্তা ব্যবস্থা ছিল সেটি জোরদার করা হয়েছে। পাশাপাশি অতিরিক্তভাবে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটও কিন্তু মোতায়েন করা হয়েছে। তো এখানে সবচেয়ে বড় দুশ্চিন্তার বিষয়, যে সকল বিদেশ যাত্রী আছেন, হয়তোবা ডোমেস্টিক ফ্লাইটের যাত্রী তারা ঢাকা যে কোনো সময় প্রয়োজনে হয়তোবা যেতে পারবেন, কিন্তু যারা আন্তর্জাতিক ফ্লাইটের যাত্রী আছেন তাদের জন্য একটি সমস্যা তৈরি হতে পারে। কারণ এখানে যারা সময় মতো বিমানবন্দরে পৌঁছা কিংবা অন্য দেশের যে তাদের প্রবেশ করা, সেই বিষয়টি নিয়েও তারা আসলে নানানভাবে চিন্তা ভাবনা করছেন। কিন্তু এখন একমাত্র উপায় হচ্ছে এখন সিলেট থেকে সরাসরি আসলে ঢাকায় যাওয়াটাও মুশকিল। কারণ হচ্ছে আপনি জানেন যে ঢাকা সিলেট মহাসড়কের যোগাযোগ ব্যবস্থা খুব একটা
ভালো নয়। অনেক সময় 6 ঘন্টার যাত্রা আসলে 12 ঘন্টা কিংবা 18 ঘন্টা অথবা 24 ঘন্টাতেও চলে যায়। সুতরাং এই যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণেই কিন্তু যাত্রীরা আরও বেশি তারা চিন্তায় পড়ে গেছেন যে আসলে তাদের এই মুহূর্তে কি করা উচিত। যদিও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছিল, তারা বলছেন যে বাংলাদেশ বিমানের যে সকল যাত্রী আছেন অথবা তাদের বিষয়টি তারা বিবেচনা করতে পারেন। আবার বেবিচক যদি চিন্তা ভাবনা করে যেখানে যে সকল আন্তর্জাতিক ফ্লাইটে যারা আসলে এখানকার বিদেশ যাত্রী প্রবাসী যারা আছেন তাদের ব্যাপারটা যদি দেখা হয়, সেক্ষেত্রে হয়তোবা তারা সাময়িকভাবে যে মানসিক প্রশান্তি সেই বিষয়টি তারা অনুধাবন করতে পারবেন। এর আগে আপনাকে জানিয়ে রাখি যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের আরও যেটি আমাদেরকে বলেছেন যে যদি অন্য কোনো ফ্লাইট বাংলাদেশে প্রবেশ করে, এক্ষেত্রে সিলেটের যে সক্ষমতা সেই সক্ষমতা অনুসারে এখন পর্যন্ত বাংলাদেশ বিমানের বোয়িং যে 777 এই বিমানটি আছে, এরকম আরও 2টি বিমান তারা জায়গা করে দিতে পারবেন। এছাড়া 737-এর যে ফ্লাইটগুলো আছে আন্তর্জাতিক, সেখানে আরও 5টি বিমান হয়তো বা জায়গা দেওয়া যাবে। তো এখন পর্যন্ত বিমানবন্দরে 3টি আন্তর্জাতিক ফ্লাইট অবতরণ করলেও স্বাভাবিকভাবেই বিমানবন্দরের যে সকল স্বাভাবিক কার্যক্রম সেটি অব্যাহত আছে। এখন ধরনের অন্য কোনো সমস্যার সৃষ্টি না হলে যাত্রীর যে ভোগান্তি সেটি আসলে চোখে পড়ার মতো। কারণ অনেক যাত্রী এখানে তাদের আত্মীয় স্বজন নিয়ে এসেছেন, যেহেতু ফ্লাইটটি তারা সময় মতো ধরতে পারেননি বা হচ্ছে না, এই ক্ষেত্রে যারা আত্মীয় স্বজন ছিলেন তারাও দুশ্চিন্তা এবং বাহিরে যথেষ্ট পরিমাণ মানুষের আসলে সমাগম বা চলাফেরা আমরা সেটা লক্ষ্য করছি। এই ক্ষেত্রে যাত্রী সাধারণ যারা আছেন তারা বারবার একটি কথা বলছেন যে সকল পক্ষ মিলে তাদের এই যে সমস্যার অনাকাঙ্ক্ষিত ঘটনার মধ্য দিয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যার যদি সমাধান করা যায় তাহলে হয়তোবা বিদেশের যাত্রা করতে গিয়ে যে সকল যাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদের কিছুটা প্রশান্তি পাওয়া যাবে। এর আগে কিছুক্ষণ আগেও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদের সাথে যখন আমরা কথা বলি যে আর কোনো ফ্লাইট আসার সম্ভাবনা আছে কিনা, তিনি বলছেন এখন পর্যন্ত ঢাকা থেকে কিংবা অন্যান্য বিমানবন্দর থেকে তাদের সাথে এমন কোনো তথ্য আসেনি। যদি আসে সেই ক্ষেত্রে তারা সেই ব্যবস্থা করবেন। আর যে সকল যাত্রী বিমানে আটকা পড়েছেন, অর্থাৎ ঢাকাগামী যে সকল ফ্লাইটগুলো ছিল যেগুলো জরুরি ভিত্তিতে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন, সেই বিমানবন্দরের অবতরণকারী যাত্রীরা তারা আসলে কি করবেন এখনো কিন্তু সিদ্ধান্তহীনতায় রয়েছেন। কারণ 3টার পরে যে সকল বিমানটা আসছিল এতক্ষণ বিমানে বসেও থাকা একটি কষ্টকর ব্যাপার। আসলে তাদেরকে যে কোনোভাবেই হোক তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসলে হয়তো বা সামনের যে সময়টুকু আছে সেই সময়টুকুতে এই যাত্রী সম্পর্কিত যে সমস্যার সৃষ্টি হয়েছে সেগুলো সমাধান করা হয়তো বা সম্ভব। তবে তারা বলছেন যে যদি এসব যাত্রীকে এখানে তাদেরকে বোর্ডিংয়ের ব্যবস্থা করা হয় এবং যদি কোনো যাত্রী এখানে ঢাকার পরিবর্তে সিলেটে অবতরণ করতে চান, সেটি হয়তো বেবিচক কিংবা বিমান কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে যদি এই ধরনের বিষয় আসে তাহলে তারা বিষয়টি বিবেচনা করে দেখবেন।